আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে বানিয়ে দেখাবো গোলাপ জামুন, তাও আবার মাত্র 5 মিনিটে। মাত্র দুটো উপকরণ দিয়েই গোলাপ জামুন একদম রেডি হয়ে যাবে। এতদিন শুধু জেনে এসেছি শর্টকাটে ম্যাগিই বানানো যায়, গোলাপ জামুন যে এত তাড়াতাড়ি বানানো যায় সত্যি ধারণার বাইরে। আর যেমন নরম তেমন তার স্বাদ। চলুন রেসিপিটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। গোলাপ জামুন বানানোর জন্য এখানে আমি ব্রেড নিয়ে নিয়েছি 4 পিস। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এখানে 4 পিস ব্রেড দিয়ে আজকে গোলাপ জামুন বানিয়ে আপনাদেরকে দেখাবো। প্রথমে ব্রেডে 4-5টা বাদ দিয়ে দেব, পোড়া যে কালো অংশটা থাকে সেটা। তারপর ব্রেডটাকে এইভাবে 4 পিস করে আমি কেটে নেব। প্রত্যেকটা ব্রেড আমার কাটা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে সেই ব্রেডগুলো নিয়ে নিচ্ছি। এখানে লিকুইড দুধ দিয়ে দিলাম আমি 3 টেবিল চামচ মতো, আর এখানে পাউডার দুধ দিয়ে দিলাম 2 চামচ মতো। পাউডার দুধটা একদমই অপশনাল। পাউডার দুধটা দিলে মিষ্টির ভেতরটা অনেকটা বেশি নরম হয় আর স্বাদটাও ভালো হয়। তবে আপনার হাতের কাছে না থাকলে এটাকে অ্যাভয়েড করবেন। না দিলেও খুব সুন্দর মিষ্টিগুলো বানানো যায়। ভালোভাবে আমি পাউরুটিটা আটার ডোয়ের মতো মেখে রেস্টে দিয়ে দিলাম। এবার এদিকে আমি শিরা বানিয়ে নেব। তার জন্য 1/2 কাপ মতো চিনি দিয়ে দিলাম, আর 1/2 কাপেরও অর্ধেক আমি জল দিয়ে দিলাম। এখানে একটা এলাচ আর অল্প একটু কেশর আমি অ্যাড করলাম। এবার ভালোভাবে শিরাটাকে আমি বানিয়ে নেব। ভালোভাবে চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব, তারপরে 2-1 মিনিট মতো ফুটিয়ে নেব। এখানে শিরার কোনো 1 তার 2 তার প্রয়োজন নেই। ভালোভাবে ফুটে গেলে শিরাটা কিন্তু তৈরি হয়ে যাবে, খুব বেশি গাঢ় করার প্রয়োজন নেই। এবার শিরাটা তৈরি হয়ে গেলে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। অন্যদিকে গোলাপ জামুনগুলো বানিয়ে নেব। হাতে ভালোভাবে ঘি নিয়ে আবারও একবার পাউরুটির এই ডোটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে এইভাবে মেখে নিলে মসৃণ হয়, এর জন্য গোলাপ জামুনগুলো দেখতে খুব সুন্দর হয়। এবার অল্প অল্প করে লেচি নিয়ে আমি গোলাপ জামুনগুলো গোল গোল করে নেব। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী বানাবেন। আমি এখানে মিনি গোলাপ জামুন বানাচ্ছি, একটু ছোট ছোট হবে। আপনারা চাইলে বড়ও বানাতে পারেন, এর থেকেও ছোট বানাতে পারেন। এইভাবে আমি 4 টুকরো পাউরুটিতে 12টা গোলাপ জামুন বানিয়ে নিচ্ছি। সবার বাড়িতেই পাউরুটি থাকে, আপনারাও চাইলে এইভাবে গোলাপ জামুন কিন্তু বানিয়ে রেখে দিতে পারেন। এবার আমি গোলাপ জামুনগুলো ভাজার জন্য কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এগুলো ঘিয়েও ভেজে নিতে পারেন। তেলটা হালকা গরম হয়ে আসলেই আমি সব গোলাপ জামুনগুলো দিয়ে দিলাম। এবার আমি এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এরকমভাবে আপনারা কিন্তু বাড়িতেই বানিয়ে রেখে দিতে পারেন গোলাপ জামুন। এর ফলে যে কোনো গেস্ট হঠাৎ করে আসলেই কিন্তু আপনি তাদের মন খুশি করে দিতে পারবেন। তার সাথে বাড়ির বাচ্চারা তো খুশি হবেই হবে। তাই দেরি না করে আপনিও ট্রাই করে ফেলুন পাউরুটির মিনি গোলাপ জামুন। খেতেও যেমন টেস্টি, দেখতেও তেমন সুন্দর। এইভাবে আমি গোলাপ জামুনগুলোকে গোল্ডেন করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব এগুলোকে। এর থেকে বেশি ভাজলে আবার অন্য মিষ্টি হয়ে যাবে। খুবই সুন্দর কালার এসেছে, দেখতেই পাচ্ছেন। এবার যে শিরাটা রেডি করা আছে তার মধ্যে গরম গরম গোলাপ জামুনগুলো দিয়ে দেব। গোলাপ জামুনগুলো গরম থাকা অবস্থাতে এইরকম শিরাতে ডুবিয়ে দেবেন। আর যদি গোলাপ জামুনগুলো ঠান্ডা হয়ে যায় তাহলে শিরাটা গরম থাকা অবস্থাতে এই গোলাপ জামুনগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবেন। তাহলে ভালোভাবে গোলাপ জামুনের ভিতরে রস ঢুকে যাবে আর খুবই ভালো ফুলে আসবে গোলাপ জামুনগুলো, আর খেতেও কিন্তু দারুণ হবে। আমি এইভাবে গোলাপ জামুনগুলোকে 10-15 মিনিট মতো রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে ঢেকে। তারপরে গোলাপ জামুনগুলো কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। সত্যি দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। রসে ভরা মিনি গোলাপ জামুনের দিকে আমার চোখ যেন আটকে যাচ্ছে। চলুন কতটা নরম হয়েছে এবার কেটে দেখায় ভেতরটা। দেখতে পাচ্ছেন কতটা রস ঢুকেছে আর কতটা নরম হয়েছে, খুবই সুন্দর হয়েছিল। আজকে আমার মিনি গোলাপ জামুনের রেসিপি এই পর্যন্তই। দেখা হবে পরের একটা রেসিপিতে।
ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন।